ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের মোংলা বন্দরের 110 একর জমি দেওয়া হয়েছে চায়নাকে, এবং চায়নাও বাংলাদেশের জন্য সুসংবাদ দিয়েছে। তিনারা বলছে মায়ানমারের মধ্যখান দিয়ে বাংলাদেশের জন্য আমরা করিডোর দিতে চাই। চায়না এবং বাংলাদেশের মধ্য দিয়ে যদি করিডোর হয়, বাংলাদেশ থেকে চায়নাতে যেতে সময় লাগবে মাত্র 24 ঘন্টা। তখন বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা নেওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য আর ভারতে যাওয়া লাগবে না, খুব সহজে তারা চায়নাতে যেতে পারবে। এই অবস্থা দেখে ভারত খুব দ্রুত তাদের ভিসা খুলে দিচ্ছে। এতদিন কোনো খবর ছিল না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আপনি যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। একজন প্রধানমন্ত্রী হিসাবে এমন যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ারই দরকার ছিল, এবং বাংলাদেশের মানুষ বহু বছর ধরে এমন প্রধানমন্ত্রীর অপেক্ষা করতেছিল। ওনারা যখন ভুল করে আমরা যেমন বলি, ঠিক তেমন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যখন কোনো ভালো কাজ করে তার প্রশংসা করতে হবে। বাংলাদেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত হচ্ছে চায়নার সাথে সম্পর্ক বাড়ানো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি বলতে চাই, আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলাদেশের জন্য উন্নত মানের যুদ্ধ বিমান, তারপরে ডিফেন্স জগতে যা লাগে সবকিছু উন্নত নেয়ার ব্যবস্থা করেন, উন্নত রাডারের ব্যবস্থা করেন। আপনি ঘোষণা দিলে বাংলাদেশের মানুষ কোটি কোটি টাকা প্রয়োজনে ডোনেট করবে। তারপরও এদেশের মানুষ তাদের নিজের জীবনের চাইতে বেশি এই দেশকে অনেক বেশি ভালোবাসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দেশের জন্য মৃত্যুবরণ করে তারা শহীদ হয়। সুতরাং এই দেশের কোটি কোটি মানুষ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ হতে প্রস্তুত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের কাছে রিজিক পৌঁছানো হয়। এই জন্য দেশের দায়িত্বশীল যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের দায়িত্ব কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, প্রথম নাম্বার কাজ হচ্ছে তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তারা যাকাতের খাতকে উন্নত করবে। এরপরে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ থাকবে, তারা ন্যায় প্রতিষ্ঠা করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং তারা অসৎ কাজে বাধা প্রদান করবে। সুতরাং এই আয়াতের মাফহুম হলো, দেশের দায়িত্বশীল যারা থাকে তাদের জন্য উচিত দিন রাত এক করে দেশের জন্য চিন্তাশীল হওয়া। দুনিয়ার মানুষ তাদেরকে মনে না রাখলেও আপনি ভালো কাজ করে যান। দুনিয়ার মানুষ আপনার প্রশংসা না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে জাযা দেবে। 5 বছর ক্ষমতায় আছেন, হেলায় দুলায় কাটিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, শুধু খালি রাষ্ট্রের দায়িত্ব তো দূরের কথা, তোমাকে প্রশ্ন করা হবে তোমার কান সম্পর্কে, তোমার চোখ সম্পর্কে। আর সেখানে গোটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে তুমি বসে আছো, একটু এদিক সেদিক হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিবে না।